আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার এই সফটওয়্যারের যে প্যারামিটারগুলো আছে সেইগুলো কিভাবে সেট আপ করে নিতে হয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথমে আমি সফটওয়্যারটি রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে সফটওয়্যারটি ওপেন করি। ওকে, লগইন। দেন এখন আমি যদি এখানে কোনো প্যাটার্ন ওপেন করতে চাই, তাহলে যদি আমি ইম্পোর্ট ফাইলে ক্লিক করি, তাহলে কি করছে না, আমার এখানে কিন্তু কোনো অপশনই অ্যাক্টিভ দেখাচ্ছে না। ইম্পোর্ট পিএলটি ডিএক্সএফ যে ফরম্যাটই হোক না কেন, আমি কিন্তু কিছু মিনিমাম শুধু ফরম্যাটগুলো কাজ করতে পারছি, কিন্তু আমার মেইনলি কাজ করতে হবে এখান থেকে ইম্পোর্ট ফাইলে গিয়ে। তো এখান থেকে আমি না করার কারণে এখানে আমি কি করব, এই সফটওয়্যারের যে ইউজার আইডি আছে, দ্যাট মিনস এখানে সুপার ইউজার্স লেখা আছে, এটিকে আমি চেঞ্জ করে দিব। আর এটি চেঞ্জ করব কিভাবে, আমি সিস্টেমে যাব, দেন ইউজার ম্যানেজমেন্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এরপর হচ্ছে এখানে আমি নেম দিব। যেমন আমি এখন এই সফটওয়্যার কোম্পানি মেশিন কোম্পানির ব্র্যান্ড হচ্ছে হ্যান্ড বন্ড, দেন হ্যান্ড বন্ড টাইপ করে দেন অ্যাড ইউজার। ওকে, দেন আমি হ্যান্ড বন্ড সিলেক্ট করে লগ ইন করে দিব। ওকে, লগ ইন। এখন যদি আমি দেখি, এখন কিন্তু আমার সবগুলো ফাইলই অপশনই আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে, দ্যাট মিনস আমি এখন যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারবো। সেম ওয়েতে আমি এখন মার্কিং কিমোতে যখন যাব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, লগ ইন, দেন এখন আমি এখানেও সিস্টেমে গিয়ে ইউজার ম্যানেজমেন্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস, এখানে গিয়ে সেম ভাবে আমাকে টাইপ করতে হবে। যদি আমি কোনো কারণে চেঞ্জ করি তাহলে সেটা কাজ করবে না, এই জন্য আমি সেম হ্যান্ড বন্ড টাইপ করে অ্যাড ইউজার, ওকে, দেন হ্যান্ড বন্ড, লগ ইন। প্যাটার্নিং কিমো ওপেন করে ইম্পোর্ট ফাইলে যাই। এরপর হচ্ছে আমার এই দুইটি অপশন সবসময় কাজে লাগবে, ইম্পোর্ট ডিএক্সএফ ফাইলস এবং ইম্পোর্ট পিএলটি ফাইলস। এখন আমি প্রথমে ওপেন করব ডিএক্সএফ ফাইলস। তাহলে ইম্পোর্ট ডিএক্সএফ ক্লিক করে দেন আমি ডেস্কটপে প্যাটার্ন রেখেছি, এখানে প্যাটার্ন আছে, ধরুন এখানে হচ্ছে এমইডিএক্সএফ যেটি আছে সেটা আমি সিলেক্ট করে ওপেন করলে এখানে যে অপশনগুলো আছে সেগুলো আমি নর্মালি রাখতে পারি। আর যদি রিড কমেন্টসটা আমি অ্যাক্টিভ করে দেই, তাহলে এখানে যদি কোনো কিছু লেখা থাকে সেটা আমাকে শো করবে। তাহলে আমি ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমার এখানে এই ডিজাইনগুলো শো করছে। ওকে, আমি এই হাইট এবং হেম এই দুটো অফ করে দিতে পারি। নেক্সট, এখন এটি আমি জাস্ট পরে দেখাবো কিভাবে এটি একটা প্যাটার্নকে কিভাবে আমরা হ্যান্ড বন্ড মেশিনে কাজ করার জন্য মডিফাই করব। এখন আমি শুধু আপনাদের দেখাচ্ছি কিভাবে প্যারামিটারগুলো সেট আপ করতে হয়। তাহলে আমি সাপোজ এটি ডায়মন্ড ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলেই আমাকে এখানে এরকম একটা ডায়লগ দেখাবে। ডায়লগটা আমি বড় করে then whole slot, keep swing line, save the net line, save inside line, এগুলো আমি সিলেক্ট করে ওকে করে দিব। ওকে করে দিলে নেক্সট হচ্ছে আমার এটি ওপেন হওয়ার পর এখন আমি কি করব, এইখানে আমার একটা নেস্টিং একটা অপশন আছে, এই নেস্টিং অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে আমার সাথে সাথে ওই মার্কিং কিমোটা ওপেন হবে। আমি ক্লিক করলাম। সো মার্কিং কিমোটা ওপেন হওয়ার পর আমি এখানে ওকে করে দিব। এরপর এখানে আমাকে 1 আর 0 দেখাচ্ছে, আমি 1 এ সিলেক্ট করে এই প্যাটার্নটি নিব। দেন এটাকে আমি এন টাইপ প্রেস করে এটাকে আমি কি করতে পারি, রোটেট করতে পারি। ওকে, আমি এখানে রাখলাম। রাইট বাটন ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এরপর আমি প্রিন্টিং যে সেটআপ আছে সেটি
সেটআপ করতে হবে। প্রিন্ট সেটআপে গিয়ে প্রিন্টিং সেটআপ এখানে ক্লিক করলে আমি সব প্রথম লাইনের গুলো তুলে দিলাম। দেন এখানে অ্যাডিশনাল হবে, এরপরে হচ্ছে হেম ইন্টার নস আর নেট এইজ, এই দুটো আমার ক্লিক তুলে দিব। দেন হচ্ছে ইয়ার্ন কাট ইনসাইড লাইন, এটা আমি তুলে দিব। দেন হোল হেম হোল সাইড আর অ্যাডিশনাল, এগুলো আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এখানে আমাকে আর একটা অপশন সিলেক্ট করতে হবে, সেটি হচ্ছে আমার এই ইন্টারফেস যে লাইনটি থাকবে মেশিনের সাথে আমার ইন্টারফেস লাইন, সেটি হচ্ছে এখান থেকে আমি এখানে ক্লিক করলে আমাকে এখানে অপশন দেখাবে, যেমন ল্যান্ড কানেকশন, অথবা আমি যদি ইন্টারফেস কেবল যেটা আছে সেখান দিয়ে যদি আমি ইন্টারফেস করি, এখানে আমাকে অনেকগুলো কম 50 পর্যন্ত আছে। তাহলে সেটা আমি চেক করব কিভাবে, পোর্ট চেক করব। পোর্ট চেক করার জন্য দিস পিসিতে যাব, দিস পিসিতে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এরপর যাব ম্যানেজে গিয়ে ডিভাইস ম্যানেজার, এরপর হচ্ছে কম পোর্টসে গিয়ে দেন ইউএসবি সিরিয়াল পোর্ট COM4। এরপর এখন আমি সফটওয়্যারে গিয়ে এটা কম্পিউটার 4 সেটআপ করে দিব। এখানে কম্পিউটার আমি 4 দিয়ে দিচ্ছি, কারণ আমার ওখানে কম্পিউটার 4 আছে। দেন কম্পিউটার 4 করার পর আমি এখানে প্রিভিউ দা আউটপুট, এখানে প্রিভিউ দা আউটপুট করার পর এখানে আমার আরো একটি নতুন একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে গিয়ে আমি সেম ওই পোর্ট নাম্বারটা আমি বসিয়ে দেব, কম্পিউটার 4 দিয়ে যদি আমি বিগিন টু প্রিন্ট দিলে আমার মেশিনটি অপারেট হওয়া শুরু করবে। জাস্ট এতটুকুই হচ্ছে আমার এই সফটওয়্যারের প্যারামিটারগুলো সেটআপ করে নিতে হবে একটা মেশিন রানিং করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।